মাথাওয়ালা মহিলা। হেমপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা খুবই হাসি খুশি থাকতো। গ্রামের ফসল আর বৃষ্টি দুটোই ঠিক সময়ে হচ্ছিল। সেই গ্রামে হীরা নামের একটি লোক থাকতো। হীরার ঘর খুব বড় ছিল, তাই সে ভাবলো যে সে ওই ঘরটিকে ভাড়ার ঘর বানাবে। তার জন্য সে নিজের বন্ধু রমেশের কাছে গিয়ে বলতে লাগলো, ভাই রমেশ, আমার ঘরে কেউই থাকে না। আমি ভাবলাম যে এই ঘরটাকে ভাড়া ঘর বানাবো, শুধু একটা ঘর আমার জন্য ছেড়ে দেবো। এমনিতেও আমার কোনো প্রয়োজন নেই অন্য ঘরগুলোর। একদম ঠিক ভেবেছিস তুই। সেই জন্য আমি তোর কাছে এসেছি। যদি পারিস তাহলে কাউকে খুঁজে রাখিস, যাতে আমি ঘরটা ভাড়ায় দিতে পারি। এখন তো আমার নজরে তেমন কেউ নেই। যদি কাউকে পাই তাহলে আমি তাকে তোর কাছে পাঠিয়ে দেবো। এই কথা বলে দুজনেই যে যার নিজের ঘরের দিকে বেরিয়ে পড়ে। অনেকদিন কেটে যায়। যার কিছুদিন পরেই একদিন হীরার ঘরের দরজায় কেউ ধাক্কা দিল। হীরা যখনই দরজা খুলতে গেল, তো সে নিজের সামনে একটি মহিলাকে দেখলো। মহিলাটি অনেকটা বেশি ঘোমটা দিয়ে রেখেছিল, যার জন্য তার মুখটা দেখা যাচ্ছিল না। মহিলাটিকে দেখে হীরা জিজ্ঞাসা করলো, আগে আপনি কে? আগে আমি শুনেছিলাম যে আপনি নাকি ঘর ভাড়া দিচ্ছেন। মনে হচ্ছে রমেশ একেই আমার কাছে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলে আসুন। হীরা মহিলাটিকে ভেতরে ডেকে নিল। তারপর সে তাকে ঘর দেখিয়ে দিল। ঘরটি দেখানোর পর হীরা জিজ্ঞাসা করলো, আপনি একলাই এখানে থাকবেন? হ্যাঁ, আসলে কি বলুন তো, এই পৃথিবীতে আমার কেউই নেই। আচ্ছা ঠিক আছে, আপনি কাল থেকে এখানে থাকতে আসতে পারেন। এরপর মহিলাটি সেখান থেকে চলে যায়। আর পরের দিন মালপত্র নিয়ে হীরার ঘরে পৌঁছে যায়। তখন থেকে সেই মহিলাটি সেখানেই থাকতে লাগলো। সে নিজের খাবার বানানোর সাথে সাথে হীরারও খাবার বানাতে লাগলো, যেটা দেখে হীরা খুব খুশি হয়ে যেত। এইভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ গ্রাম থেকে গরু উধাও হয়ে যেতে লাগলো। গরুদের এইভাবে গ্রাম থেকে উধাও হয়ে যেতে দেখে সব গ্রামবাসীরা বৈঠক বসালো। আরে, এমনটা তো গ্রামে কোনোদিনও হয়নি। হ্যাঁ, কোনোদিনও এমন ধরনের ঘটনা আমাদের গ্রামে কখনো হয়নি। বুঝতেই পারছি না যে গরুরা উধাও কেন হয়ে যাচ্ছে। কেউ কি ওদের চুরি করে নিচ্ছ নাকি? সেটাই তো মনে হচ্ছে। আমাদের সেই চোরের সন্ধান খুঁজে বের করতেই হবে। কিছু একটা উপায় তো বের করতেই হবে। অনেকক্ষণ ধরে কথা বলার পর সবাই একটা সিদ্ধান্তে পৌঁছায়। এমন করা যাক যে গ্রামের সব গরুদের একসাথেই বেঁধে দেওয়া হোক। এমনটা করলে বুঝতে পেরে যাব কে গরুদের চুরি করছে। কথা মতো সবাই একসাথে সব গরুদের এক জায়গাতেই বেঁধে দিলেন। আর রাত হতেই সবাই লুকিয়ে সেই চোরের অপেক্ষা করতে থাকেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন সেখানে কেউ এলো না, তো সবাই সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সবাই সেখান থেকে চলে গেলেন। ঠিক তখনই সেখানে একটা খুবই ভয়ঙ্কর দুটি মাথাওয়ালা মহিলা এলো, যে সেখানে পৌঁছাতেই সব গরুদের একসাথেই উধাও করে দিল আর ওখান থেকে চলে গেল। সেই দুটি মাথাওয়ালা মহিলাটির এই ব্যাপারটা অজানা ছিল যে একটা বাচ্চা তাকে লুকিয়ে দেখছিল। সকাল হতেই যখন কেউই গরুদের দেখতে পেল না, তো সেখানে সেই ছোট বাচ্চাটি এলো, যে রাতে সেই দুটি মাথাওয়ালা মহিলাটিকে দেখেছিল। আপনারা কি জানেন যে আমাদের গ্রামে একটা খুবই ভয়ঙ্কর দুটি মাথাওয়ালা মহিলা এসে গেছে? কাল রাতে আমি তাকে আমাদের সব গরুদের উধাও করতে দেখলাম। সে খুবই ভয়ানক ছিল। তার দুটো দুটো মাথা ছিল। দুটি মাথাওয়ালা মহিলার কথা শুনে সব গ্রামবাসীরা ভয় পেয়ে গেলেন আর সবাই সেটার সন্ধান খুঁজে বের করতে লাগলেন। সব গ্রামবাসীরা গ্রামের কিছু বেঁচে থাকা গরুদের সেই জায়গাতেই বেঁধে দিলেন, যেখানে প্রথমে উধাও হয়ে যাওয়া গরুগুলো বাঁধা ছিল। তারপর সবাই রাত হতেই সেই দুটি মাথাওয়ালা মহিলার অপেক্ষা করতে লাগলেন। ঠিক তখনই ওনারা দেখতে পান যে একটি ভয়ঙ্কর মহিলা, যার দুটো মাথা আছে, সে সেখানে আসলো। যাকে দেখে হীরা বলল, আরে ভাই, এ তো খুবই ভয়ঙ্কর। এটা কেমন ধরনের সমস্যায় পড়লাম আমরা? ভাই, আমিও তো বুঝতে পারছি না। ঠিক তখনই দুটি মাথাওয়ালা মহিলা সেখানে পৌঁছে সব গরুদের উধাও করে দিল আর সেখান থেকে চলে গেল। মহিলাটিকে যেতে দেখে সবাই তার পিছু করতে লাগলেন। ঠিক তখনই সবাই দেখলেন যে সেই মহিলাটি
সোজা হীরার ঘরে চলে গেল। এটা দেখে সবাই বললেন, আরে হীরা, এটা তুই নিজের ঘরে কোন সমস্যাকে পুষে রেখেছিস? আমি নিজেই জানি না যে আমার ঘরে থাকা ভাড়াটিয়া একটা ভয়ঙ্কর দুটি মাথাওয়ালা মহিলা। আমি তো কখনো ওর মুখটাও দেখিনি। সে সবসময় লম্বা ঘোমটা দিয়ে রাখে। কিন্তু এখন তো আমাদের এর উপায় বের করতেই হবে না? হ্যাঁ ভাই, কিছু না কিছু একটা তো করতেই হবে। চলো চলো এখনই জঙ্গলের তান্ত্রিকের কাছে যাওয়া যাক। এমনটা বলে সবাই জঙ্গলের তান্ত্রিকের কাছে পৌঁছান আর ওনাকে সব কথা বলে দেন। সবকিছু শোনার পর তান্ত্রিক বললেন, যদি আমরা ওর একটা মাথা কেটে দিই তাহলে আমরা ওর শক্তিকে দুর্বল করতে পারি। বাবা, কিন্তু সেটা কিভাবে? তান্ত্রিকের বলার পর সবাই ওনাকে হীরার ঘরে নিয়ে গেলেন। আর সেখানে পৌঁছে তান্ত্রিক বললেন, এই দুটো মাথাওয়ালা মহিলা, বাইরে আয়। আমি তোর ব্যাপারে সবকিছু জেনে গেছি। তান্ত্রিকের আওয়াজ শুনে দুটি মাথাওয়ালা মহিলা বাইরে এলো আর বলতে লাগলো, আচ্ছা, তাহলে তোমরা সবাই আমার ব্যাপারে সব জেনেই গেছো। চলো ঠিক আছে, এখন আমি যাই করব সব কিছু প্রকাশ্যেই করব। আমার কারুর থেকে লুকানোর প্রয়োজনই নেই। তুই এখান থেকে চলে যা। এই গ্রামবাসীরা তোর কি ক্ষতি করেছে? তোর জন্য এটাই ভালো হবে যে তুই এখান থেকে চলে যা। দেখ, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তোমাদের সবার যা করার আছে করে নাও, কিন্তু তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এটা শুনে তান্ত্রিকের খুব রাগ হয় আর তিনি নিজের মন্ত্র পড়া শুরু করে দেন। পড়বো আমি এমন মন্ত্র, এক পলকেই এর মাথা হয়ে যাক এই মহিলার ঘর থেকে মাথা আলাদা। তান্ত্রিকের মন্ত্র পড়ার পর দুটি মাথাওয়ালা মহিলার একটা মাথা কেটে মাটিতে পড়ে যায়। তারপরে তার অবস্থা খারাপ হতে লাগলো আর সে জোরে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই তান্ত্রিক আবার বলেন, এবার তুই বল যে এই গ্রামবাসীদের গরু তুই কেন চুরি করছিলি? সেটা আমি এই জন্য চুরি করেছিলাম যাতে যাতে আমি শক্তিশালী হতে পারি। আমাকে একটা ডাইনি বলেছিল যে যে যদি আমি 100টা গরু সম্পূর্ণ করে তার কাছে নিয়ে যাই তাহলে তাহলে সে আমাকে অনেক শক্তিশালী বানিয়ে দেবে। কিন্তু তোমরা সবাই সেটা পূরণ হতে দিলে না। আমি আমি তোমাদের সবার বদলা নিশ্চয়ই নেব, কাউকেই ছাড়বো না। এমনটা বলে সেই মহিলাটি সেখান থেকে পালিয়ে যায়। তারপর সবাই তান্ত্রিককে ধন্যবাদ জানালেন আর সবাই যে যার নিজের বাড়ি চলে গেলেন। কিছুদিন কাটার পর যখন দুটি মাথাওয়ালা মহিলার সন্ধান পাওয়া গেল না, তখন সবাই এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে সে আর কখনো গ্রামে ফিরে আসবে না। তারপর সবাই নিশ্চিন্তে আর নির্ভয়ে হাসি খুশি থাকতে লাগলেন। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। এই গল্পটিকে লাইক অবশ্যই করবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করবেন। বাই।